আচ্ছা দেখেন এই অ্যাকাউন্টটা উনি করছে না, আপনার এটা 40%, তো এখানে অনেক কিছু অ্যাড করতে হবে। প্রথমে বলছে অ্যাড ওয়ার্ক হিস্টোরি প্লাস 35% হয়ে যাবে আপনার এটা, যদি আপনি ওয়ার্ক হিস্টোরিটা অ্যাড করেন। ঠিক আছে, তো আপনার এটা পরিপূর্ণতা পায়নি এখনো। হ্যাঁ আমি দিয়েছি, আপনি ক্যাটাগরি অ্যাড করছেন এগুলো না, আরও অ্যাড করতে হবে। আচ্ছা এটা উনি $26 না দিয়ে একে আরেকটু কমাই দেন, ঠিক আছে। করে দিচ্ছেন এটা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আরেকটু পরে আপনি একটা কাজ যখন পেয়ে যাবেন তারপর আপনি এটাকে 35-40 আপনি নিয়ে যাবেন, ঠিক আছে। এখন আপনারা যদি কমিয়ে রাখেন 15 করে রাখেন, ঠিক আছে। ছবিটাকে আরেকটু এই পাশে আনতে হবে। আমি যে জিনিসগুলো সম্পর্কে একটু বলছি সেগুলোর উপরে একটু খেয়াল করেন, ঠিক আছে। ছবিটা প্রবলেম হচ্ছে এক পাশে হয়ে গেছে, তো বুঝছে না। অন্য কোনো ছবি থাকলে একটু অ্যাড করে দিন মিডলে থাকার জন্য। হ্যাঁ, ছবিটা খুব ইম্পর্টেন্ট। সবগুলো একই রাখার চেষ্টা করছি। হ্যাঁ ডেফিনেটলি আমি এক রাখবেন। ওভারভিউটা দিচ্ছেন না? আচ্ছা যাও, এটা দেখলাম না, এটা মোটামুটি। আর পোর্টফোলিও আরও অ্যাড করতে থাকেন, আরও পোর্টফোলিও অ্যাড করতে থাকেন। হ্যাঁ, কাজের উপরে ক্যাপশন দিচ্ছেন, প্রেজেন্ট দিচ্ছেন না। হ্যাঁ অ্যাপ মকআপ বের করেন। এই যে আপনার এখানে সার্টিফিকেশন অ্যাড করতে হবে, এটা হচ্ছে আপনি টেস্ট দেওয়ার পরে, আপনার কোনো টেস্ট নাই, এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেওয়া লাগবে। এটা হচ্ছে ওয়ার্ক হিস্ট্রি, বুঝছেন। তারপর হচ্ছে এডুকেশন আপনি দিচ্ছেন একটা, বাকিগুলো কুই এসএসসি এইচএসসি এগুলো দিতে থাকেন। আদার এক্সপিরিয়েন্স, হ্যাঁ এগুলো সব দিয়ে দেওয়া লাগবে, সব দেওয়া লাগবে, কোনো কিছু বাদ রাখা যাবে না। সার্টিফিকেশনসটা পরে অ্যাড হয়ে যাবে যখন আপনি টেস্ট দিবেন, ঠিক আছে। টেস্টে অ্যাড করতে হবে। এমপ্লয়মেন্ট হিস্ট্রি আপনি কোথায় কাজ করছেন এটা সম্পর্কে একটু দিতে থাকেন। আর সাপোজ একটা কোম্পানির নাম বললেন, আপনি কাজ করছেন কোথাও, কোনো অফিসে ছিলেন? না না, যে কোনো কোম্পানিতে গ্রাফিক ডিজাইন হলে বেটার, কারণ আপনি যেহেতু এই রিলেটেড কাজ করছেন। না দিলে একটু মোটামুটি দিয়ে দিতে হবে, কি করবেন। স্কুলে জব করছেন? ও ভাই, দিয়ে দেন আপনি, দিচ্ছেন না কেন? টিচার ছিলেন আপনি, সেটা বলবেন না? এশিয়ান আইটি, এটা আপনি গ্রাফিক দিলে আমি গ্রাফিক ডিজাইন দিলাম, তো সেই কারণে আপনি এরপর একটা অ্যাড করিয়েন, আরও অ্যাড করতে পারবেন, অসুবিধা নেই। একটা নাম ইয়ে দেন, 2000 আপনি 10-11 থেকে ছিলেন, এখনও আছেন, লাগবে না এগুলো। এরপর আপনি সেভের মধ্যে আপনি আরেকটা অ্যাড করতে পারবেন। সেভ দিয়ে দিলাম। সিভি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ রাইট, আপনি হ্যাঁ এটার উপরে কী কী কাজ করছেন, আপনি কী কী এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করছেন, সেই জিনিসটা সম্পর্কে একটু বলে দেবেন। এটা অপশনাল, না দিলে অসুবিধা নেই। আচ্ছা এমপ্লয়মেন্ট হিস্ট্রি একটা দিলাম, আরেকটা কী যেন বাকি আছে। আচ্ছা এবার হচ্ছে আদার এক্সপিরিয়েন্স। আপনার এছাড়া আর কী ধরনের বিষয় সম্পর্কে আপনার জানা আছে সেটা সম্পর্কে বলবেন আর কি। আদার এক্সপিরিয়েন্সগুলো বুঝছেন, অন্যান্য জিনিসগুলো সম্পর্কে
আচ্ছা, এবার আসেন টেস্টের বিষয়টাতে যাই। টেস্ট কী ধরনের দিতে হবে বা কী বিষয়টা, এটা হচ্ছে আপনার স্টেটগুলো আপনি এখানে আপনার কত পার্সেন্টেজের মধ্যে আছে সেটা আপনি এখানে শো করবেন, তবে এখন না, আরও পরে। এখানে দেখেন আপনি বিভিন্ন ক্যাটাগরি টেস্ট আপনি এখানে দেখতে পাবেন, অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর, এবং এখানে হচ্ছে ভিউ। আপনি অন্যান্যগুলো দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারবেন। ফটোশপ ইলাস্ট্রেটর বিভিন্ন ক্যাটাগরি আছে, অল ক্যাটাগরি থেকে আপনি এখানে গিয়ে ডিজাইন রিলেটেড দিতে পারবেন, এই যে গ্রাফিক্স ডিজাইনিং, ওকে, অথবা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে টেস্টগুলো দেওয়া লাগবে সেটা হচ্ছে যেমন ইংলিশ বেসিক স্কিল টেস্ট, স্পেলিং টেস্ট, এই টেস্টগুলো আপনি দিয়ে দিতে পারবেন খুব ইজিলি। তো স্পেলিং টেস্টটা কীভাবে দেবেন, একটা টেকনিক শিখাই দিই, সেটা মনে রাখেন। এই স্কিল টেস্টটা বা স্পেলিং টেস্টটা তো দেওয়াটা খুব একটা ইজি না বলতে এই কারণে অনেক সময় অনেকে স্কিল ইংলিশের উপরে স্কিলটা অনেক ভালো থাকে না, স্পেলিংয়ের উপর অনেকের দুর্বলতা আছে। তো সেই কারণে আপনি এটাকে খুব ইজিলি একটা সিস্টেম দিতে পারেন। আমি দেখাই সেটা কীভাবে। দুইটা কাজ করতে হবে আপনাকে। ফার্স্ট অফ হচ্ছে এখানে আপনাকে দেখেন 40টার জন্য 40 মিনিট আপনাকে সময় দেবে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা রাখতে হবে আপনাকে ওখানে। ঠিক আছে, দেন আমি রাখলাম এটাতে। এবার যে কাজটা আপনাকে করতে হবে, ঠিক আছে, হ্যাঁ, এটা এই পাশে রাখলেন, আর এটাকে আপনি এখানে বারে ধরে টেনে চেপে এদিকে ছেড়ে দিলে এটা 50-50 হয়ে যাবে। ঠিক আছে, দুই পাশে আপনি রাখলেন, প্রয়োজনে এটাকে এই পাশে রাখতে পারেন। আর এটাকে এই পাশে রাখলেন, ঠিক আছে। এবার আপনি এই কাজটা আপনি এভাবে করতে পারেন, অথবা আপনার একজন সহযোগী নিয়েও আপনি কাজটা করতে পারেন। সহযোগী মানে তো বুঝছেন, মানে কেউ একজন টাইপ করবে আরেকটা ল্যাপটপ দিয়ে, আর আপনি এখানে বসে বসে টেস্টটা দিবেন। তো সেটা কীভাবে, সেটার জন্য আপনি করতে পারেন, অথবা আপনি নিজে একাই করতে পারেন। আপনি এখানে যাবেন, স্টার্ট টেস্ট, স্টার্ট। সময়টা আপনি খুবই কম পাবেন। এখানে টাইম উঠে শুরু করছে, দেখছেন 44 সেকেন্ডস। এখানে কি বলতে দেখেন, কারেক্ট স্পেলিং কোনটা, এখানে কিছু ইনকারেক্ট আছে, এখানে কিছু আপনি কারেক্ট লিখতে হবে। তো আপনি কীভাবে লিখবেন সেটা, এখানে কি আপনি এখানে লিখবেন LEIUTERTENANT। এটা তো আমরা মানে এটা ভুল, এটা সঠিকটা কোনটা সেটা মিলিয়ে নেন। LIEUTENANT, এটা না, এইভাবে আপনি টেস্টগুলো দিবেন। এখানে আবার আপনি চুজ করেন যেটা কারেক্ট সেটা দিবেন। ঠিক আছে, 30 সেকেন্ডসের মধ্যে আপনি এখানে কমপ্লিট করতে হবে। দেন আবার লিখেন AMNESTY, এটা ঠিক আছে, এই দেন। এভাবে একটার পর দিতে থাকবেন। ঠিক আছে, একটা মজার বিষয় হচ্ছে যদি কোনো একটা টেস্ট আপনার দিতে দিতে সময়টা চলে যায়, সেক্ষেত্রে কী করবেন জানেন, এটাকে লোডিং করবেন, তাহলে দেখবেন টাইমটা আপনি আবার পেয়ে যাবেন। হ্যাঁ, রিলোড দিবেন, এটা হচ্ছে টেকনিক, বুঝছেন। আর কিছু টেকনিক দেখাবো। তো এরপরে আপনি যদি ফেল করেন, অনেকে ফেল করলে 1 মাস পরে আবার দেওয়া লাগে, আপনি সেটাও দেওয়া লাগবে না। ঠিক আছে, আপনি যখন স্কোর কম পান সেটাকে সাথে সাথে আপনি আবার দিতে পারবেন, একটা সিস্টেম আছে। আবার দেন, মানে আপনি বুঝতেছেন এটা কী হইতে পারে, আবার দেন এটা আবার আপনাকে 1.5 দিবে, 1.05 আর কি, 1 মিনিট 5 সেকেন্ড সময়টা আপনি আবার ফুল পেয়ে যাবেন। আপনার টেস্টে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনি কখনো কোনো কাজে চলে গেলে প্রবলেম হলে এটা পুশ করে রেখে দিতে পারেন। এই অবস্থায় এটা এখানেই থাকবে, আপনি এখান থেকে আবার শুরু করতে পারবেন। নেট কানেকশন চলে গেলেও অসুবিধা হবে না। কোনটা, হ্যাঁ কারেক্ট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এই টেস্ট নিয়ে অনেকে অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে, অনেক ঝামেলার মধ্যে পড়ে, অনেক কষ্ট ভোগ করতে হয়, বারবার টেস্টে তারপর ফেল করে। তো এইগুলো করা লাগবে না, আপনি এভাবে অনেকগুলো টেস্ট দিতে পারবেন। তাহলে এটা কি আর দেখানো দরকার আছে, আমি শুধু ট্রিক্সগুলো দেখাই যাই। জি,
এটা ওই রিলোড দিছি তো, পরে এখানে আপনাকে রিসেন্ট কথা আসছে আমি আর দিই নেই, ক্যান্সেল দিলে আবার আগের থেকে শুরু হয়ে যাবে, আর রিসেন্ট দিলে আমি এটা আবার নতুন করে টাইমটা দিব আমাকে। এটা হচ্ছে পুশারটি। আমাকে স্কিলটা পুরোপুরি কমপ্লিট করা লাগবে কোনো? আপনারা নিজেরা পারবেন না? আমি শুধু ট্রিক্সগুলো দেখাই যে ঠিক আছে, অনেকগুলো কাজ দেখাবো তো, রিসেন্ট এভাবে দিয়ে যাবেন। এবার আসেন এই টেস্ট ছাড়া আরও কিছু টেস্ট আছে, আমি এটা ক্লোজ করে দিলাম, কোনো সমস্যা নেই। আপনি এরপরে এখানে রেডিনেস টেস্ট একটা আছে, এই যে রেডিনেস টেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট, এটা আপনাকে দিতেই হবে, এটা আপওয়ার্ক প্রোভাইড করছে। বাকিগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অন্যান্য কোম্পানিগুলো থেকে তারা প্রোভাইডেড ইয়েটা, কিন্তু এটা নিজে আপওয়ার্ক নিজে প্রোভাইড করছে, ঠিক আছে। এই টেস্টটা কি বলছে? রেডিনেস টেস্ট ফর, এখানে আপনাকে 10টা কোশ্চেন এবং 30 মিনিট সময় দিবে, ঠিক আছে। তো আমি টেস্টটা একটু দিয়ে দেখাই দিই। একটু দ্রুত দিব আমি, আপনারা জাস্ট একটু ফলো করবেন, ঠিক আছে। ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে কোনটা সঠিক সেটার কথা বলছে এখানে। ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে কোনটা সঠিক আমি আপনাদেরকে বুঝে দিয়ে গেলে কিন্তু টাইমটা বেশি যাবে, বাট এটার জন্য কিন্তু 60 মিনিট আমাকে দিছে, কিন্তু আমি যত দ্রুত শেষ করতে পারবো, যদি আমি 3 মিনিট 4 মিনিটে শেষ করতে পারি তাহলে আমার প্লেসটা ওইভাবে নির্ধারিত হবে, বুঝতে পারছেন। তা আমি দ্রুত করতে গেলে আপনারা বুঝবেন না, তারপর আমি চেষ্টা করতেছি। এখানে বলছে যে হুইচ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ফিক্সড প্রাইস জব, আপনার ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে কোনটা সঠিক এখানে। তো বলছে ফিক্সড প্রাইস জব আর এ নট কভার্ড বাই দ্য আপওয়ার্ক পেমেন্ট প্রোটেকশন। তারপরে এখানে এই কথাটা এখানে সঠিক কিনা, তারপর বলছে মানে এটা বুঝেছে যে ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে কি আপওয়ার্ক কোনো আপনাকে প্রোটেকশন দিচ্ছে কিনা, আপনাকে গ্যারান্টি দিচ্ছে কিনা। ফিক্সড প্রাইস দিচ্ছে না? দিচ্ছে? কাকে দিচ্ছে? দিচ্ছে কখনো কাউকে? আপওয়ার্ক ফিক্সড প্রাইসের জবের ক্ষেত্রে কোনো প্রোটেকশন বা কোনো মানি গ্যারান্টি আপনাকে দিচ্ছে না। আপওয়ার্ক বলছে যে আপনি যদি ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, এটা সম্পূর্ণ লাইব্রেরি সম্পূর্ণ ইয়েটা আপনার উপরে, আপনি ভালো কাজ দিলে সে আপনাকে টাকা দেবে। যদি বিট্রে করে সে ব্যাপারে আপনার আপওয়ার্ক আপনাকে টাকা দিবে না, কিন্তু সে অ্যাকশন নিতে পারবে যদি আপনি রাইট থাকেন। বাট আওয়ারলি জবের ক্ষেত্রে আপনি যদি কোনো কাজের ব্যাপারে অ্যাপ্লাই করেন, সেই কাজের 100% গ্যারান্টি, মানি গ্যারান্টি আপনাকে দিচ্ছে যে আপনি যদি 10 মিনিট কাজ করেন সেই টাকাটা আপওয়ার্ক আপনাকে দিবে। এটা হচ্ছে আওয়ারলি ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি টাকা পেয়ে যাবেন, আপনি কাজ ভালো করেন খারাপ করেন, আপনার কাজ পছন্দ হোক চাই না হোক, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। হয়তো সে ব্যাড ফিডব্যাক দিবে, কিন্তু টাকা আপনি পাবেন, বুঝলেন। তার মানে এটা হচ্ছে ফিক্সড প্রাইসে আওয়ারলি ক্ষেত্রে। আর ফিক্সড প্রাইসের ক্ষেত্রে কোনো ধরনের গ্যারান্টি নেই, এই কথা এখানে বলছে। এরপরে বলছে যে পেমেন্ট ইজ দ্য ক্লায়েন্টস ডিসক্রিপশন, মানে এটা ক্লায়েন্ট নির্ধারণ করবে। এই সবগুলো জিনিস হচ্ছে সঠিক। তাহলে অল অফ দ্য অ্যাবভ মোটামুটি আমার ধারণা আছে, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। অলরেডি 2 মিনিট চলে গেছে, 2 মিনিট সামথিং চলে গেছে, ঠিক আছে। ইমেজের কথা বলছে, দেখেন আপনাকে কি বলছে। দেখেন আমি একটু আগে বললাম ইমেজটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন ইমেজ নিয়ে একটা কোশ্চেন অলরেডি দিয়ে দিচ্ছে আপনাকে, কোন ধরনের ইমেজ আপনি দিতে পারবেন। আপনি কি আপনার কোম্পানির লোগো দিবেন, নাকি আপনার নিজের ছবি দিবেন, না কি দিবেন। এই যে ডার্ক সানগ্লাস এই টাইপের কোনো ছবি আপনি দিবেন কিনা, দেখছেন। এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যেগুলো বলে আসছি যে আপনার ইমেজটা ব্যাপারে একটু সচেতন হইতে হবে। হ্যাঁ এটাই হবে, স্মাইলিং, ঠিক আছে। ট্রাস্টেড, আপনি যে আপনাকে ট্রাস্ট করবে এই ধরনের একটা স্মাইলিং ফেস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে ছবির মধ্যে। পাকাতারা ছবি দিলে হবে না, ঠিক আছে। এই যে আওয়ারলি জবের ক্ষেত্রে কোনটা সঠিক সেটার কথা বলছে। এই যে ক্লায়েন্ট ইজ বিল অনলি ফর দ্য আওয়ারলি ওয়ার্ক। এরপরে কি বলছে, একটা টিম অ্যাপ থাকবে আওয়ারলি জবের ক্ষেত্রে, টিম অ্যাপ থাকবে। আপনি এখান থেকে কিন্তু কোনো লেখা কপিও করতে পারবেন না, কপি করে যে কোথায় নিয়ে যাবেন, নিয়ে সেটা দেখবেন সেটাও পারবেন না, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে সবগুলো সঠিক। এই যে প্রোটেকশন, আপওয়ার্ক পেমেন্ট প্রোটেকশনের কথা যেগুলো বলছে, মানে আপওয়ার্ক টিম অ্যাপ মানে হচ্ছে একটা টিম অ্যাপ সফটওয়্যার আছে, টাইম চেকার, আপনার টাইমটা চেক করবে, আপনি যা যা করছেন সেটাকে স্ক্রিনশট নিবে। এই সবগুলোই ইনফরমেশন সঠিক, সেই জন্য আমি অল অফ দ্য অ্যাবভ আমি কথাটা ঠিক মার্ক দিলাম। ওকে, চেঞ্জ হতে পারে, সবার ক্ষেত্রে এক থাকবে এরকম না, চেঞ্জ হতে পারে। তবে মোটামুটি আপনি এগুলোই পাবেন, ঘুরে ফিরে এই জিনিসগুলো পেতে পারেন। এখানে কোনটা ফলস টিম অ্যাপের ক্ষেত্রে, মানে টাইম ট্রেকার সফটওয়্যারের ক্ষেত্রে কোনটা ফলস সেটার কথা বলছে। আওয়ারলি জব এটা সঠিক, ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট এটা হচ্ছে ভুল। মানে বলতেছে যে টাইম ট্রেকার সফটওয়্যারটা কি ফিক্সড প্রাইসের ক্ষেত্রে ইউজ করা হয় কিনা, মানে প্রয়োজন হয় কিনা বা লাগে কিনা, বা সেই ক্ষেত্রে এটা ফলস। মানে ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে কোনো টাইম ট্রেকার সফটওয়্যার লাগে না, কোনো ধরনের অ্যাপসের প্রয়োজন হয় না। আপনি সরাসরি কাজ করতে পারবেন অফলাইনে, অনলাইনে কাজ করার প্রয়োজনে আপনি চাইলে করতে পারেন, না চাইলে করতে পারবেন না, না করলে অসুবিধা নেই। প্রোফাইলের কথা বলছে এখানে, অল অফ দ্য অ্যাবভ হবে।
ফুল নেম টাইটেল সব কিছু জিনিসগুলো দিতে হবে, ছবি দিতে হবে, এই সম্পর্কে বিষয়গুলো বলছে আসলে দিতে হবে কিনা। এরপর এখানে বলছে যে লাইফ টাইম বিলিং উইথ ইচ ক্লায়েন্ট, স্লাইডিং ফি, এটা ট্রুটা হবে মেবি, আমি এটা নিয়ে একটু কনফিউজ, ওকে আমি দিয়ে দিলাম। আচ্ছা এটাও অল অফ দ্য অ্যাবভ। দেখেন এটা এটা কি বলছে আপনাকে, আপনি একটা জবে অ্যাপ্লাই করার আগে আপনি নিজেকে কী কী জিজ্ঞেস করবেন, আপনি এটা সম্পর্কে জানেন কিনা, আপনি জবটা কমপ্লিট করতে পারবেন কিনা, আপনি এটা অ্যাকসেপ্টেবল কিনা, এই বিষয়গুলো সম্পর্কে বলছে। স্মার্ট ওয়ে, আপনার একটু পড়েন, আমি আপনাদেরকে পড়ার একটু সুযোগ দিচ্ছি, আপনার একটু পড়েন। কি বলছে বুঝতে পারছেন? আপনি কি ধরনের কভার লেটার বা আপনি কি ধরনের জবের ব্যাপারে আপনি কি ধরনের এটা দিবেন সেটার কথা এখানে বলছে। আমরা এটা দিব, এই টেস্ট প্রজেক্ট থাকবে, শর্ট পেজ, নেসেসারি স্কিলস, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, সাকসেসফুল ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক, মানে আপনি যদি ভালো মানের ফ্রিল্যান্সার ইয়ে হতে চান সেই ব্যাপারটা বলছে, একটু পড়ে নেন। আপনি কমিউনিকেট আর্লি, অবশ্যই খুব দ্রুত কমিউনিকেশন করবেন একজন ক্লায়েন্টের সাথে, সেটার কথা বলছে। রেসপন্স কুইকলি, ক্লায়েন্টস কী বলছে সেটা শুনতে হবে, পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, সবগুলোই সঠিক। আমরা কমপ্লিট করলাম 10টা, এখানে নিচে আসছে লাস্ট কোশ্চেন, এটা আমাদের 10টা কমপ্লিট করছি, দেখি আমাদের এটা কি রেজাল্ট আসে। আমরা 6 মিনিট সামথিং একটা গেছে, আপনার আমাদের 7 মিনিটের মতো গেছে। তো এখানে আপনি মোটামুটি আপনাকে বলছে যে আপনি কোন ধরনের ইয়েতে আছেন, আপনার কনফিডেন্টটা কেমন, কোন লেভেলে, তো আপনি সামহাট দিতে পারেন অথবা এখানে মাঝামাঝি দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই, এটা একটু অপশনাল। আমাদের একটা ভুল হয়েছে, ঠিক আছে, যার কারণে আমাদের ওই যেটা নিয়ে কনফিউজ ছিলাম ট্রু অর ফলস, ওইটা দিয়ে প্রবলেম হয়েছে, যার কারণে এটা 4.5 আসছে আউট অফ 5, মানে জিপে 5 থেকে আপনি 4.5 পাইছেন আর কি, ঠিক আছে। তো এটা আপনাকে একদিন পরে দিতে পারবে বলতেছে, ঠিক আছে, একদিন পরে লিখছে না, আফটার 1 ডে আপনি ইনটেস্ট দিলে এটা এখানে কমপ্লিট হয়ে যাবে, আপনি আবার একদিন পরে দিতে হবে, ঠিক আছে। তো আমরা যেটা এখনই আবার দিতে পারবো। কি কোনো সমস্যা? এটা আবার দিচ্ছি। হ্যাঁ এই যে এটা প্রথমে আসছে, এবার দেখছেন এটা ফলস, এবার আই থিঙ্ক এটাই আমাদের প্রবলেম ছিল, আর কোথাও নাই। আমি একটু দ্রুত দিয়ে যাই। ঠিক আছে,
কোনটা নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে টাইমটা হ্যাঁ লেট হতে পারে, অসুবিধা নেই সেটা হোয়াটসঅ্যাপ টাইম স্কোর কমে গেল ঘটনা কি এরকম আর কথা না। একটা মজার বিষয় দেখেন, আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপের উপরে যদি আপনি টেস্ট দিতে চান, এখানেও একটা গুরুত্বপূর্ণ টিপস নেন, একটা টেকনিক শেখান, সেটার মাধ্যমে আপনি করতে পারবেন। কারণ নর্মালি আপনি পারবেন, যদি আপনি অ্যাডভান্স লেভেলে যান সেক্ষেত্রে আপনি এই টপিকের উপর আপনি স্কিল টেস্ট দিতে পারবেন। তো আমি এটা একটু দেখাই দিই। মোটামুটি আপনি 4টা দিতে হবে, ঠিক আছে। অন্য সাইটগুলোতে আছে, তবে দিলে ভালো, না দিলে সমস্যা, আপওয়ার্ক আপনাকে আটকে রাখবে, আপনার অ্যাকাউন্টটা কমপ্লিটলি নেবে না, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর উপর দিই। অ্যাডোবি ইলাস্ট্রেটর CS5 ম্যাক ভার্সন দরকার নেই, এটা হচ্ছে ইয়ে ভার্সন। অ্যাডোবি ইলাস্ট্রেটর CS দুইটাও তো সেম, এটা CS6। আচ্ছা CS4 এর উপর দিই, 4-6 প্রায় সেম, কোনো খুব বেশি পার্থক্য নাই। এবার আসেন এটার উপর আপনি কীভাবে টেস্ট দিবেন, ঠিক আছে। এটার উপর টেস্ট দিতে হলে আপনাকে মাস্টার দিতে হবে। তো আপনি যেহেতু সেভাবে পারবেন না, সেই জন্য আপনার জন্য একটা টিপস হচ্ছে, এখানে যাবেন, এখানে লিখবেন যে আপওয়ার্ক Mac version extended test CS5 CS4 test question এটা দেখি কি অবস্থা। কিছু ব্লগ সাইট পাবেন যেখানে এই টেস্টগুলো স্ক্যানিং করা আছে, দেওয়া আছে, ঠিক আছে। এটাও না, এটা খুব ছোট একটা এটাও রাখতে পারেন। এটাও রাখতে পারেন। আমরা এভাবে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এভাবে আপনি সার্চ করে 3-4টা রেখে দিবেন। এরপরে কাজটা কি দেখেন, এটা আমি কেটে দিই, অথবা এই পাশে রেখে দিই। আপনি এখানে টেস্টে যাওয়ার আগে Ctrl+F দিবেন, কিবোর্ডে Ctrl+F প্রেস করার পর এখানে একটা ফাইন্ড একটা অপশন আসছে না, আপনি এইখানেও গিয়ে Ctrl+F এবং এইখানে গিয়ে Ctrl+F, ঠিক আছে। এবার আপনি যখন এখানে যাবেন টেস্ট শুরু করবেন, আপনার প্রথম কোশ্চেন, আপনি এখানে কোনো একটা সেন্টেন্স লেখা শুরু করবেন, ঠিক আছে, প্রথম থেকে। তো প্রথমে এখানে কি বলছে, এখান থেকে মোটামুটি কাছাকাছি লিখবেন।
এই পর্যন্ত লিখতে হবে। কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ খুব দ্রুত করতে হবে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি এবং পেস্ট, সরি কপি, ঠিক আছে। এবার এখানে কি কন্ট্রোল ভি, দেখেন এটা মিলে গেছে না এই আনসারটা। এখানে আনসার কি দিচ্ছে, ইট, কোনটা, এই যেটা, কোনটা ছিল যেন, ট্রান্সপারেন্ট অবজেক্ট, ট্রান্সপারেন্ট অবজেক্ট দুইটা দিয়ে দেওয়া আছে, ডু নট, এটাই ঠিক আছে। সময় আপনার 17 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, নেক্সট দিয়ে যান। বুঝতে পারছেন সিস্টেমটা? এবার এখানে গিয়ে আপনি আবার কন্ট্রোল এ, এবার এখানে গিয়ে লিখেন ক্রিটিক্যাল কিছু লিখেন যাতে আপনার মিলে যায়, ঠিক আছে। এ কমা, তারপর হচ্ছে আবার বি, ভুল হয়েছে কত, এখানে একটা স্পেস আছে, বি কমা, এখানে স্পেস দিয়ে কমা, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দেন এখানে সময়টা কতটুকু একটু দেখে নেবেন, খুব অল্প সময়, কন্ট্রোল ভি, এখানেও মিলে গেছে, অল অফ দ্য অ্যাবাভ, রিমুভ ইট, ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ। আপনি এখানে যদি না পারেন আনসারটা, এখানে গিয়ে সার্চ দিবেন, কন্ট্রোল ভি, এখানেও দেখেন দেওয়া আছে, এখানে সি নাম্বার দেওয়া আছে, এখানে আবার সি দিছে। অনেক সময় দেখবেন আপনি দুইটাতে দুই রকম থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি 3টা 4টা রাখবেন, 3টা রাখলে যেটা যে দুইটা মিলে যাবে সেটা আপনি দিবেন। বুঝতে পারছেন? যে দুইটা মিলে যাবে, মনে করেন আমি তো জাস্ট দুইটা দিয়ে করতেছি, আপনি দুইটার বাইরে যদি আরো একটা থাকে, মানে 3টা যদি থাকে, 3টা বা 4টা যদি আপনি নেন, তাহলে সেই ক্ষেত্রে দুইটা যেরকম মিলবে সেটাতে নেবেন। যেমন এখানে হচ্ছে আলাদা অভাব, এখানে হচ্ছে এটাতে আমি সিটাকে বেছে নিলাম। টাইম মনে শেষ হয়ে গেছে না, যায় নাই। এভাবে আপনি পরের টেস্টগুলো দিতে থাকবেন, বাকিগুলো পারবেন। এটাও সেম করতে পারবেন। হ্যাঁ, রিলোড করবেন, আবার প্রথম থেকে শুরু হবে টাইমটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এভাবে করতে থাকবেন, পারবেন না? এই সিস্টেমের বিভিন্ন ব্লক সাইট থেকে আপনি, আর যে ব্লক সাইটগুলো আপনার মোটামুটি দেখবেন যে আপনার রেজাল্টটা ভালো আসছে, সেই লিঙ্কগুলো রেখে দিবেন, নেক্সট টাইমে আপনি আবার স্কিল দিতে পারবেন। এভাবে আপনি আপওয়ার্ক ইয়া থেকে এই ফটোশপ দিবেন, ইলাস্ট্রেটর দিবেন, ইলাস্ট্রেটর দিয়ে আপনার ফটোশপ দিবেন, আর এটা সাথে সাথে আপনার ইয়েতে অ্যাড হয়ে যাবে। আর এই স্কিল টেস্ট দেওয়ার পরে এটার একটা লিঙ্ক থাকবে, প্রোফাইল লিঙ্ক, আপনার সার্টিফিকেট লিঙ্ক যেটাকে বলে, সেই লিঙ্কগুলো কপি করতে হবে। আমি অনেক ট্রাই করলাম এই রিডিং টেস্টটা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু ফাইনালি এটা হলো না। যাক, এবার আসেন আপনারা পেমেন্ট মেথডের বিষয়ে একটু দেখাই দিই আপনাদেরকে। আমরা রিপোর্টসে যখন যাব, আপনি কি এটার জন্য সিকিউরিটি কোশ্চেন নির্ধারণ করছেন? করেন মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার রিপোর্ট অপশন। এখানে আপনি যেই কাজগুলো করবেন সেই কাজের উপরে পেমেন্টগুলো এখানে স্টেপ বাই স্টেপ আপনি পেয়ে যাবেন। যখন এট ফার্স্টে আপনি কোনো কাজ করবেন সেটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে থাকবে, বা আপনাকে যদি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো পেমেন্ট দেয় অ্যাডভান্স, সেটা আপনার ফিক্সড প্রাইসের জন্য, সেক্ষেত্রে সেটা এখানে থাকবে। এরপরে ভ্যাট কেটে 1 সপ্তাহ পর আপনি যখন আওয়ারলি কাজ করবেন তখন সেক্ষেত্রে এই কাজ প্রথমে এখানে জমা হবে, সেখানে 1 সপ্তাহ পরে এখানে যাবে। এখান থেকে আপনার আপওয়ার্কের জন্য নির্ধারিত ফি আছে, সেই ফিটা কেটে এখানে যাবে 20%, ঠিক আছে, এখানে যাবে, সেখান থেকে এখানে, হ্যাঁ 20% কেটে ফেলবে। আগে 10% ছিল, এখন 20%, অনেক টাকা। ওদের ডিমান্ড বেড়ে গেছে, যে ওদের বেড়ে গেছে, ক্লায়েন্ট বেড়ে গেছে, ওদের ফ্রিল্যান্সার বেড়ে গেছে, সেজন্য ওদের মাপটাও বেড়ে গেছে। আপনার থেকে বাংলাদেশ থেকে অনেক ধরনের আইডিও নিচ্ছে না, অনেক সমস্যা করতেছে, অথচ ওরা হেল্প সেন্টারে বলে যে না, আমাদের বাংলাদেশ থেকে কোনো ব্লক করে নাই, কান্ট্রি ব্লক করে নাই, কিন্তু কান্ট্রি ব্লক করছে। যদি আপনি বিবিএন দিয়ে খুলেন, আইপি চেঞ্জ করে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছে। আপনাদের অ্যাকাউন্টগুলো অনেক কষ্ট করে হয়তো অ্যাপ্রুভ করাইতে হবে। না, আপনার এখন অ্যাপ্রুভ হয় নাই, আপনার কমপ্লিট করেন, আগে প্রোফাইলটা কমপ্লিট করে তারপর সাবমিট করেন। না না, সেটা আসছে, কিন্তু এই দেখেন, আপনি দেখবেন না আপনার যে হয় নাই। এই দেখেন কি লিখছে এখানে,
সাবমিট প্রোফাইল করতে বলছে আপনাকে। বাংলাদেশ থেকে অনেক কিছু ইয়ে করছে আপনি ইউটিউবে আপনার মনিটাইজ হয় না, মানে নর্মালি ইউটিউব অনেকগুলো সাইটে হয় না। এই জিনিসটা কি বলছে দেখছেন, আপনার এই এক্সপিরিয়েন্স মার্কেট প্লেসের সাথে যাচ্ছে না, একেবারেই বোকা আছে, একটা মিথ্যা কথা। কেন যাবেন? আপনি তো গ্রাফিক্স রিলেটেড কাজগুলো দিচ্ছেন, কেন যাবেন? হাজার রকমের এটা চেঞ্জ করে দিলেও এটা হয় না, কিন্তু ওরা বারবার চিল্লে বলতেছে যে না আমরা কান্ট্রি ব্লক করে নেই, কিন্তু আসলে এটা কান্ট্রি ব্লক করা হয়েছে। কিছু কিছু অ্যাকাউন্ট নেয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেয় না। যাও, টেনশন নেওয়ার কারণে আপনি করে রাখেন, এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সাবমিট করবেন, কমপ্লিট করে সাবমিট করবেন। আপনার পেপারটা এখনো কমপ্লিট হয় নাই। এটা ছাড়া কি অন্য কোনো সাইট নেই? হ্যাঁ অবশ্যই আছে, পিপল বাড়ার এরকম কোনো সমস্যা নেই, ঠিক আছে? পিপিএইচে করতে পারেন। আচ্ছা এবার দেখেন আপনি পেমেন্ট মেথডটা কীভাবে ক্লিয়ার করবেন, এটা একটু বিষয়টা একটু দেখেন। আপনি এখানে ক্লিক করি, আমরা ক্লিক করার পরে আমাদের এখান থেকে সেট আপ পেমেন্টস, ওকে আমি কোথায় ক্লিক করলাম? অ্যাভেলেবেল যে অপশনটা সেখানে ক্লিক করলাম। আপনি যদি কোনো পেমেন্ট ট্রান্সফার করে থাকেন সেটা এখানে শো করবে, তো আপনি এখনও করেন নাই সেজন্য এখানে 0। আমরা এখানে সেট আপ পেমেন্টসে গেলাম, যাওয়ার পর প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোনভাবে আমি টাকাটা পেতে যাচ্ছি, কীভাবে আমি করব, তো সেটা আমাকে জানতে হবে। জানার জন্য আপনাকে এখানে ইমেল পাসওয়ার্ড দেওয়া লাগবে, পাসওয়ার্ড একটু দিয়ে যান, আসেন। সেম পাসওয়ার্ড? হ্যাঁ সেম পাসওয়ার্ড। আপনি একটা সিকিউরিটি কোশ্চেন দিবেন, আমি আপনাকে সিকিউরিটি কোশ্চেনটা এখন দেখাই দিব। ইনভ্যালিড পাসওয়ার্ড করছে, আরেকবার দেন। এভাবে আছে। আচ্ছা দেখেন, একটা সিকিউরিটি কোশ্চেন আপনাকে দিতে হবে এখন, যেটা আমি একটু আগে বললাম আপনাকে দেওয়া লাগবে। তো সিকিউরিটি কোশ্চেনে কিছু এখানে ইয়ে আছে, আপনি দিতে পারেন। কোনটার উপরে দিবেন? মানে আপনার পাসওয়ার্ড জানলেও আমি আপনার কোনো কিছুকে চেঞ্জ করতে পারবো না বা কেউ পারবে না, সেই জন্য একটা সিকিউরিটি কোশ্চেন দেওয়া, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্লেয়ার প্রাইভেট প্লেয়ার দিবেন? কোথায় এটা? অথবা অ্যাক্টর দিয়ে হবে। একটু দিবেন? বলেন। আমি কথা বসার পরে ছোট করে নাম বলেন। আমির, আমি রামেশ খান। ঠিক আছে? এটা হচ্ছে আমি এখানে আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলাম, রিমেম্বার দিস কম্পিউটার থাকলো না, ঠিক আছে? তাহলে এটা দিয়ে কিন্তু আপনার পরে ঢুকতে হবে সেমভাবে, স্পেস দিয়ে KJN প্রথমটা বড় হাতের দিছি, বাকিগুলো মিলে লাগবে, এটা আপনি প্রয়োজন লিখে রাখতে পারেন। আচ্ছা সেট আপ পেমেন্টস, এবার এখানে দেখেন আপনার কিছু পেমেন্ট আছে এবং রিকমান্ড ইন বাংলাদেশ, আপনার বাংলাদেশের জন্য রিকমান্ড করছে লোকাল ব্যাংক, আপনার বলছে আপনি লোকাল ব্যাংকে দিতে পারেন, সেই জন্য আপনার প্রতি ট্রান্সফারে $4.99, তার মানে প্রতি ট্রান্সফার হচ্ছে $5 করে কাটবে। এটা হচ্ছে আপনার 20% কাটার পরে, 25 চলে যাচ্ছে, রাইট? এটা হচ্ছে আপনার সব পেমেন্টের উপরে, ওটা হচ্ছে প্রতিটা কাজের উপরে। এটা হচ্ছে আপনি যদি $1000 ট্রান্সফার দেন তাও $5 কাটবে, আপনি $10 ট্রান্সফার দেন তাও $5 কাটবে। এটা পার্সেন্ট হিসাব না, এটা পার্সেন্ট হিসাব না, এটা হচ্ছে ডলার, ডিরেক্ট ডলার লিখে দিচ্ছে। সরাসরি ব্যাংকে এবার দেখেন পাইনিয়র, জি এটা ট্রানজাকশন, হ্যাঁ ট্রানজাকশন, পার ট্রানজাকশন, রাইট রাইট, পার ট্রানজাকশনে। এবার দেখেন পাইনিয়র আপনি মাস্টার কার্ডে যদি ট্রান্সফার করতে চান সেই জন্য কত ডলার? অনলি $2। আপনি স্কিলে করতে চান অনলি $1। স্কিলে ওপেন করা আছে আমার। হ্যাঁ স্কিলে অ্যাড করতে পারেন, স্কিল থেকে আবার আপনার এখানে ট্রান্সফার দিতে কত কাটবে? স্কিল থেকে আপনার এখানে ট্রান্সফার দিতে আবার টাকা কাটবে না? হ্যাঁ সরাসরি তাহলে কতটা দেই? ওইটাই ভালো। স্কিলে কত কাটে? স্কিলের জন্য আবার $2 কাটবে, $2 তবে $3 কেটে যাবে, তো তারপর সময় লাগবে। স্কিল থেকে কিন্তু আপনার আসতে সময় লেগে যাবে, প্রায় আপনি একটা ট্রান্সফার দেখে গেছে আপনার 2 সপ্তাহ বেশি সময় লেগে যেতে পারে। কিন্তু আপনার এই লোকাল ব্যাংকে দেখে গেছে আপনি এমনও হয়েছে যে 6 ঘন্টার মধ্যে পেয়ে গেছি, আবার অনেক সময় হয়েছে যে এটা একদিন সময় ওয়েট করতে বা 2 দিন লাগছে। লোকাল ব্যাংক মানে আমাদের এখানকার লোকাল ব্যাংকগুলো তো ইন্টারন্যাশনাল না। এই যে কেন ইন্টারন্যাশনাল না? অবশ্যই আমি সেটআপে গেলাম, দেখেন লোকাল ব্যাংকে আমি করতেছি, দেখেন
সেট আপে যাওয়ার পর বলছে ব্যাংক সুইপ কোড, আপনাকে একটা ব্যাংকে একটা সুইপ কোড দেওয়া লাগবে, প্রত্যেকটা ব্যাংকে একটা করে সুইপ কোড দেওয়া আছে, জানেন সেটা কি জানেন না? প্রত্যেকটা ব্যাংকের আপনি কার্ড নেন নাই কখনো, ভিজিট কার্ড নেন নাই, সেখানে যাবে একটা সুইপ কোড দেখাতে, প্রত্যেকটা ব্যাংকের যেটা অনলাইন ব্যাংকিং ব্যবস্থা এখন সব ব্যাংকই আছে, আপনি যেই ব্যাংক খুশি সেই ব্যাংক অ্যাড করতে পারবেন। আপনি ইসলামী ব্যাংক বলেন, ডাচ বাংলা বলেন, এবি ব্যাংক বলেন, হ্যাঁ সুইপ কোড অ্যাড করে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে আপনি যেই ব্যাংক এর সুইপ কোড সেই ব্যাংকটা পেয়ে যাবেন। ডাচ বাংলা সুইপ কোড জানা আছে? আপনি যদি ভুল সুইপ কোড দেন তাহলে এটা শো করবে না, এটি হচ্ছে মজার বিষয়, আপনি তাহলে প্রুফ করতে পারবেন। আমার কাছে আসছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ঠিক আছে? কি দেখছেন না? আমি তো ডাচ বাংলা ব্যাংকে দিয়েছি, তাই এটা চলে আসছে। আপনি যদি জি আমার যে শাখায় অ্যাকাউন্ট না না আপনার শাখা আসতে হবে না তো, এটা আপনার হেড অফিসেটা আসছে, ঠিক আছে? এবার আপনি এটাকে কি করতে পারবেন, এটাকে আপনি এই হেড অফিসের আন্ডারে আপনি যখন করবেন, আপনি যখন টাকা ট্রান্সফার দিবেন, সেই আপনার এখানে আবার একটা অ্যাকাউন্ট দেওয়া লাগবে, যেখানে এখানে একটা অ্যাকাউন্ট দেওয়া লাগবে, অ্যাকাউন্ট নাম্বার দেখছেন? এই অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনাকে টাকাটা পাঠিয়ে দিবে। অ্যাকাউন্ট নাম্বার দেখলেই ব্যাংক বুঝতে পারবে যে আপনি কোন শাখায় খুলছেন। প্রত্যেকটা শাখার আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার সিস্টেম থাকে। তো এটা হচ্ছে প্রথমে আপনার কোথায় পাঠাবে, এই হেড অফিসে পাঠাবে, সেখান থেকে কোথায় ট্রান্সফার করবে, আপনার হেড অফিস ট্রান্সফার করে আপনার যেই পার্সোনাল যে আপনার শাখা যেটা আছে, যে শাখা আপনি ব্যাংকিং ব্যবস্থা রাখছেন সেই শাখায় পাঠাবে। বুঝতে পারছেন? এই যে টাকা সব কিছু ঠিক থাকবে, এটা যদি আপনি ভুল দেন কোনো একটা তাহলে এটা আসবে না। সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে আপনার এটা আসলে, যেমন আপনি চাইছেন যে ইসলামী ব্যাংক, আপনার ডাচ বাংলা চলে যাবে, বুঝতে হবে যে আপনার এটা ভুল আছে, তাহলে আপনি সাথে সাথে চেঞ্জ করে ফেলবেন, আবার সার্চ করবেন অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ অ্যাড্রেস, ঠিক আছে? এই নামটা কিন্তু আপনার ব্যাংকের যে নাম সেই নাম হইতে হবে। যদি একটা অক্ষরে যদি ভুল থাকে, সোহেলের জায়গায় আপনি ইয়ের জায়গায় আপনি এ দিছেন, তাইলেই সমস্যা, তাইলে আপনার টাকাটা আসবে না। বুঝে গেল? একদম সেম থাকতে হবে। যদি আপনার এমন হয় যে আপনি ভুল করে আপনাকে নামটা ভুল দিয়েছেন, কিন্তু ব্যাংকে আপনার নাম হচ্ছে এ দিয়ে, আপনি এখানে ভুলে ই দিয়ে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনি আপনাকে রিকোয়েস্ট করতে পারেন যে আমার এটা আমি ই থেকে এ করতে যাচ্ছি, তারা করে দিবে। কিন্তু এমনিতে নর্মালি আপনি টাকাটা সেন্ড করতে পারবেন না। এখানে আপনার নিজস্ব অ্যাড্রেস, আপনার সিটি, প্রভিডেন্স যেটা আছে, কান্ট্রি তো থাকবেই, এরপর ফোন নাম্বার, রেমিটেন্স ইনফরমেশন এখানে আপনি একটা কিছু দিতে পারেন, অপশনাল না দিলে অসুবিধা নেই। দেন নেক্সটে গেলে আপনার পেমেন্টটা তারা সময় নেবে, তারা 12 ঘন্টা অথবা সামথিং এরকম সময়ের মধ্যে আপনি এটা অ্যাপ্রুভ করে দিবে, ব্যাংকের সাথে তারা কানেক্ট করে দেবে। দেন আপনি 24 আওয়ার্স যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ট্রান্সফার করতে পারবেন। লাগছে না, আপনি করতে পারেন, পেপাল থাকলে করেন, অসুবিধা নেই, ঠিক আছে? এখন চালু হয়েছে, করতে পারবেন, ঠিক আছে? পারা যাবে? অপশনটা কি সব সাইডেই আছে, মানে লোকাল ব্যাংকে? হ্যাঁ আছে, তবে চার্জের একটা বিষয় আছে। যেমন আমি এবার চলে যাই ইয়াতে, পিপিএসসি চলে যাই, তাহলে আপনার নিয়ে কোনো কোশ্চেন আছে কারণ? আপনাকে জব অ্যাপ্লাই ব্যাপারটা তো আমি মনে হয় দেখেছিলাম গত ক্লাসে। হ্যাঁ স্যার, আমার বেসিক্যালি কোনটাতে কাজ করলে বেস্ট, অনেকগুলো সাইট দিচ্ছি। আপনি অনেকগুলো সাইটে কাজ করতে পারেন, তবে একটাকে ভিজিট করে, যেমন আপনাকে এখন প্রবলেম করতে, যদি আপনার আইডিয়া ভেরিফাই না করে সেক্ষেত্রে আপনি পিপল পাওয়ার বেছে নেন, ফাইবার বেছে নেন। ওই সাইটগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করতে পারবেন, সেটা করতে পারবেন। আপনার এখন জব ফিটে রেডি হয়নি। ফ্রিল্যান্সিং এ করে না দেখি সব। জি কাউকে দেখে নেই, করে না দেখি। করা অনেকেই করে, কেন করবে না? পিপিএসসি করতে পারেন। আমি পিপিএসসি একটু ব্যাপারটা বলে দিই, আপনি অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ বলেন। SOHEL 204 204 @gmail.com
না একটু আবার দেন ফার্স্ট থেকে দেন ওনার পাসওয়ার্ডটা আমি দেখতে পারবো এখন চাইলে জানেন না এই জন্য আপনি কিভাবে পাসওয়ার্ড দেখবেন আচ্ছা আপনাদেরকে ট্রিক শিখাই দিব ছোট করে একটা হ্যাকিং শিখাবো আপনাদেরকে শিখবেন কি কি করেছেন আপনি আচ্ছা আমি প্রথমে পেমেন্ট মেথডের দিকে যাই জব এই যে আওয়ারলি পোস্ট করতে পারবেন না আমি তো গত ক্লাসে মনে হয় অনেক আলোচনা করছিলাম এটা নিয়ে যেমন আপনি বিভিন্ন ব্রাউজ করবেন সেগুলো থেকে মোটামুটি আপনি দিবেন পারবেন না সেভাবে আচ্ছা একটু করে দেখাই দিই এই তো সরি এটা তো আপনার ঠিক আছে আচ্ছা অ্যাপ্লাই দেখছেন ওই দিন আসে নাই আমি বলছিলাম যে অ্যাকাউন্টটা কমপ্লিট করা লাগবে হ্যাঁ এখানে বেশ কিছু দিচ্ছেন আপনি না আচ্ছা একটু ব্যাকে যাই আমি এটাতে না একটা ইয়ে দিতে হবে একটা কভার পাঠাইতে হবে পাঠাইতে হবে সেলের অ্যাক্টিভিটি পোর্টফোলিও আর ঠিক আছে ফার্স্ট টাইম আপনাকে একটা অ্যাপ্লাই করাবে এরপর এটা দিতে হবে একটা অ্যাপ্লিকেশন প্রোভাইড করতে হবে আপনাকে প্রথমে এটা কিন্তু আপনি আওয়ারলি জব পোস্ট করছেন না আওয়ারলি জব রেডি করছেন না এটা আপনি জাস্ট একটা অ্যাপ্লিকেশন তাদেরকে পাঠাচ্ছেন সাবমিট করলাম জি হ্যাঁ হ্যাঁ গ্রাফিক ডিজাইন দিলাম আপনি এখানে যেগুলো অ্যাড করেন নাই সেগুলো এখানে অ্যাড করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অ্যাডোবি ফটোশপ দিই আপনি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দেওয়া যাবে না অ্যাডোবি ফটোশপ ফটোশপটা আসে না ফটোকপিটা দিয়ে দিলাম দুইটা দিলাম এখানে আপনার একটা সিভি দিতে বলছে আপনার কোনো সিভি রেডি আছে এখানে কোনো সিভি নেই না এখান থেকে আপনাকে সিভি দিতে হবে একটা হ্যাঁ এর উপর একটা সিভি রেডি করে সেটা আপনাকে দেওয়া লাগবে সার্টিফিকেট এই টাইপের জিনিসগুলো এটা ইমেজ হতে পারে অথবা আপনার ইয়ে নিতে পারে এটা দেখে ওরা কি লিখছে এখানে অল ফাইলস দিচ্ছে এখানে সব ধরনের ফাইল আপনি দিতে পারবেন পিডিএফ দিতে পারেন অথবা টেক্সট ফাইল আছে না টিএক্সটি টেক্সট ফাইল নোটপ্যাডে টেক্সট ফাইল সেগুলো দিতে পারবেন আছে এখানে কোথায় আচ্ছা এটা কমপ্লিট করে আপনি তারপর কন্টিনিউতে যাবেন তারপর আপনার এটা ওরা নিয়ে নেবে আপলোড করে দিবে এরপর আপনি আওয়ারলিটা পোস্ট করতে পারবেন আওয়ারলি তৈরি করতে পারবেন আওয়ারলি তৈরি করা খুব ইজি কিছু ইমেজ আপনি দিবেন যেটা আমরা দিচ্ছি মকআপের যে ইমেজগুলো সেগুলো বসাবেন এরপর আপনি অ্যাডোজগুলো অ্যাড করবেন আর আওয়ারলির জন্য তো আমি আপনাকে বলছি যে একটা নতুন একটা আওয়ারলি পোস্ট করার আগে আওয়ারলিগুলো ব্রাউজ করে দেখবেন যে কোন আওয়ারলিটার কী অবস্থা বা তারা কীভাবে করছে সেখান থেকে কিছু কথাগুলো নেবেন সেভাবে করবেন আশা করি পারবেন আমি একটু পেমেন্ট মেথডের দিকে যাই সিকিউরিটি কোশ্চেন্স আপনি এখানেও মনে হয় অ্যাড করেন করছেন আচ্ছা আপনার হোম টাউন সাইটে যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে মানে ব্যাংক অ্যাকাউন্ট বা ইয়াগুলো কি একই নাম দিয়ে একই নাম একদম একই নাম কোনটা হোম টাউন ছোট দিনে বলাতে ছোট হাতে
আচ্ছা, এখানে দেখেন পেমেন্ট সেটিংস থেকে আমরা এখানে কিছু দিন আসছে। আচ্ছা, এখান থেকে দেখেন এটা একটু একটু চেঞ্জ করছে। সেটা হচ্ছে আপনি এখানে পেমেন্ট সেটিংস থেকে আমরা এসে পেমেন্টস, সেখান থেকে আপনি যেভাবে উইথড্র করবেন সেই উইথড্র অ্যাকাউন্টসের সিস্টেমটা কীভাবে থাকবে, তাহলে নিউ অ্যাকাউন্ট, সেখান থেকে দেখেন পেপালের সিস্টেম আছে, স্কিল আছে, এরপরে ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা আমাদের এটা, আর এটা হচ্ছে ইউএস অনলির জন্য, পাইনিয়র তো থাকবেই। তা আমরা যদি ব্যাংকে যেতে চান সেক্ষেত্রে ব্যাংকের সম্পর্কে এখানে বলছে বাংলাদেশ। ব্যাংক দিলে তো বেস্ট। হ্যাঁ, কিন্তু ব্যাংকের জন্য বেস্ট হচ্ছে ঝামেলা আছে, এখানে $20 করে কাটবে প্রতি ট্রান্সফারে, কিন্তু স্কিলে খুবই কম। এটা এখানে শো করছে না, এখন ওদের সিস্টেমটা একটু চেঞ্জ করছে এটা। Proceed. হ্যাঁ রাইট, সিস্টেমগুলো একটু পরিবর্তন করে ওরা। তবে আমি পিপল পাওয়ার জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে আপনাদের জন্য, সেটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সরাসরি স্কিলে ট্রান্সফার দিবেন, ঠিক আছে? হ্যাঁ, স্কিল থেকে তারপর ট্রান্সফার দিবেন। পিপল পাওয়ার মজা হচ্ছে আপনি যে কোনো অ্যাকাউন্টে, যে কোনো স্কিল অ্যাকাউন্টে ট্রান্সফার দিতে পারবেন, যেটা আপওয়ার্ক সম্ভব না। আপওয়ার্ক কিন্তু শুধু আপওয়ার্ক থেকে আপনার নিজস্ব অ্যাকাউন্টে ট্রান্সফার দিতে পারেন, যেটার সাথে নামে মিল থাকতে হবে। আর পিপল পাওয়ারে আপনি স্কিলে যখন ট্রান্সফার দিবেন তখন যে কোনো স্কিল অ্যাকাউন্টে ট্রান্সফার দিতে পারেন, আমারটাও দিতে পারেন, আপনারা দিতে পারবেন, তবে অ্যাপ্রুভ করাইতে হবে। আর সেই স্কিল থেকে কিন্তু আপনি আবার যে কোনো ব্যাংকে ট্রান্সফার দিতে পারছেন। স্কিলের কোনো বাধ্যবাধকতা নাই যে স্কিল থেকে আপনি শুধু স্কিলের নামের সাথে মিল থেকে এমন ব্যাংক অ্যাকাউন্ট না, আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারেন। তবে এটার জন্য মোটামুটি পিপল পাওয়ার জন্য খুব সময় লাগে, প্রায় আপনার 2 সপ্তাহ লেগে যেতে পারে, তার চেয়ে কম সময় লাগে অনেক সময়, 8-10 দিন লেগে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফার এটা প্রসিজ হয়ে যেতে সময় লাগে। আপনি এখান থেকে স্কিল থেকে আপনার এখানে 2টা মাধ্যম যাচ্ছে, আর সরাসরি ব্যাংক থেকে সরাসরি ব্যাংকে চলে আসতেছে, কিন্তু চার্জটা বেশি। তো আমার সাথে হচ্ছে একটু সময় লাগবে, অসুবিধা নেই, টাকা আপনি পাবেন। তবে আপনি এটা থেকে স্কিলে ট্রান্সফারটা বেস্ট আমি মনে করি, যেটা আমি করেছি, এবং আপনারা এটা করতে পারেন। স্কিলে আপওয়ার্ক অ্যাকাউন্টে জমা দিবে এবং পিপল পাওয়ার অ্যাকাউন্টে থাকবে, আপনার স্কিলতে থাকবে। আপনার নিজস্ব একটা ওয়ালেট আছে না, আপনার নিজস্ব একটা ওয়ালেট আছে, আপনাকে তো পিপল পাওয়ার একটা, আপনি যখন এখানে জব শুরু করবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে এখানে টাকাটা আসবে, সেই টাকাটা চাইলে কোনো ক্লায়েন্ট নিতে পারবে না, মানে ফেরত নিয়ে দিতে পারবে না যদি আপনি না দেন, ঠিক আছে? এটা আর কি। তো এই সিস্টেমগুলো এভাবে মেনটেন করবেন আপনি। স্কিলের জন্য তো স্কিলের সিস্টেমটা আছেই, যেমন স্কিলের জন্য আপনি স্কিল অ্যাড করেন, সেখানে স্কিল নেম, স্কিলে যে অ্যাড্রেস জি অ্যাড করতে পারবেন না। অ্যাড করে খুবই সিম্পল, আপনি অ্যাপ্রুভ করলে আপনার এটা 12 আওয়ার্সের মধ্যে অ্যাপ্রুভ করে ফেলবে, অনেক সময় খুব অল্প সময়ের মধ্যে করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, আমার পরামর্শ হচ্ছে আপনারা স্কিলে ট্রান্সফার দিবেন পিপল পাওয়ার থেকে, কিন্তু ওইটার জন্য আমার ব্যাংক অ্যাকাউন্ট পারফেক্ট, লোকাল ব্যাংক। আপওয়ার্কের জন্য, আপওয়ার্ক ব্যাংকের জন্য লোকাল ব্যাংকটা $5 কাটলে অনেক ভালো, খুব ফাস্ট পেয়ে যাবেন। কিন্তু এখানে কেন $20 হয়তো খরচ করবেন আপনি, সেই জন্য আমি বলবো যে আপনার $20 খরচ না করে স্কিলে ট্রান্সফার দেন। আর স্কিলে মেবি এখানে হ্যাঁ $2 কাটবে খুব সম্ভবত। এই যে কিন্তু আছে ইউএসডি ডলারে থাকবে, আপনি ইউরো ইউএস এগুলো থাকবে প্রসিড। এটার জন্য আপনার চার্জ তো চেঞ্জ করছে, চেঞ্জ করার কারণ ওদের এখানে শো করছে না, এটার জন্য একটা চার্জ ওরা চেঞ্জ করছে, যে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে দেখা থাকবে। প্রিপেইড মাস্টার কার্ড, আপনি কোন ধরনের যাচ্ছেন, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট সেটার কথা বলছে। অ্যাকাউন্ট খুলে হবে, আপনার তো কার্ড পেতে হবে। আপনি মাস্টার কার্ডে আপনি পাইনিয়রে অ্যাকাউন্ট খুলে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাড্রেস থাকতে হবে। আপনি যে অ্যাড্রেসটা দিবেন পাইনিয়রে, মেল ভুলে গেলে কিভাবে বা ইয়ে করবো? মেল ভুলে গেছেন?
ইমেল ভুলে গেলে তো সমস্যা বেশি। আপনি পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারি করতে পারবেন, বাট ইমেল ভুলে গেলে কি হবে? আপনি ইমেল যদি না জানতেন সেই ইমেলে কি আপনি রিকভারি কিভাবে করবেন? মানে পুরো আমার নামে আছে, সব কিছু আছে, আমি এটা বলে দিচ্ছি। মোটামুটি আইডিয়া নেই। আপনার এই সমস্ত অ্যাকাউন্টের জন্য একটা ইউজ করেন, আপনারা একটা এক্সেল শিট ইউজ করেন, সেখানে হ্যাঁ এগুলো প্যাডে লিখে রাখতে হবে। একটা এক্সেল শিট ইউজ করবেন। এক্সেল শিটের মধ্যে আপনার নাম, লিঙ্ক, পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, এই সমস্ত জিনিসগুলো রেখে দেন। এটা আপনি জিপ ফাইল করে আপনার পার্সোনাল ড্রাইভে রেখে দেন। আপনি কোনো একটা মেইলে রেখে দিতে পারেন, কোথাও গেলে যদি প্রবলেম করেন সেখান থেকে নিয়ে আসতে পারবেন। পারা যাবে? এখান থেকে যেটা বলছিলাম যে এখানে আপনি আপনার যে অ্যাড্রেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাড্রেসের কারণে অনেকে মাস্টার কার্ড প্রপারলি আসে না, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাড্রেসটা খুব পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন, একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, যাতে করে আপনার এটা সমস্যা না হয়। মাস্টার কার্ড ফিচার একটু লোকাল ব্যাংকগুলো দেন, লোকাল ব্যাংকগুলো দেন না না আপনি আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, একটু কষ্ট করতে হবে আর কি, একটু ভালোভাবে আপনি ট্রাই করুন, পেয়ে যাবেন। এক কার্ডের ভিতর থেকে কোনো ধরনের ইয়ে নাই না, হুম? কার্ডের এই কোড থেকে কোনো ধরনের বের করার কোনো সিস্টেম নেই। কিসের আপনার ওই মেইলটা, মেল? না না না, মেল এভাবে বের করতে পারবেন না। এটা মানে আমার নাম ছিল, ঢাকা থাকার সময় ইয়ে করছিলাম, আমার তো আইডিয়া সহজে আর ইয়ে করে নেয়, আমার বাসার নাম্বার এসে এগুলো মিললেও মানে সহজে দিয়ে দেয়। মেল নাম ভুলে গেলে তো আপনি পাবেন না। এমনি আমার প্রথমে একটা নামটা মনে আছে, কিন্তু ইমেল তো এই পর্যন্ত কতবার খুললাম, কত ধরনের জিমেলে খুলছেন না ইয়াহুতে? জিমেলে জিমেলে খুলছেন? জীবনটা বেস্ট। নামের কতটুকু মনে আছে আপনার? আমার নামটা, তারপরে জিমেল.com এটাই মনে আছে, মানে বাকি নামের পরে তো করছিল মনে হয়। পাবেন না। আপনি কোনো রেফারেন্স লিংক দিয়েছিলেন, দিয়েছিলেন আপনি এক্সট্রা কোনো ইমেল দিয়েছিলেন? ওইটাও মনে নেই। এটাই পারেন, আর কিছু করার নেই। আপনার একাধিক ইমেল যদি দিতাম ওইখান থেকে মানে হ্যাঁ সেটাই বলছি, রিকভারি ইমেল আপনি দিয়েছেন কিনা সেটাও যদি না দেন তাহলে তো আমার ওটাও মনে নাই, যে যে ইয়ে করছে মানে ওরও মনে নেই, আমারও মনে নেই। সলিউশন ছিল তোমরা কেন মনে 75% হয়েছে, দেখছেন? এবার একটা স্কিল দিলে 10% হবে। তুমি দিয়ে ফেলেন, মোটামুটি অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে নোটিফিকেশন, এখানে মেসেজ। আর আপনি টিম অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন? এই যে এখানে টিম অ্যাপ আছে, এখানে এই যে এটাতে ক্লিক করলে আপনি আপনার আওয়ারলি জবের জন্য টিম অ্যাপটা আপনি চালু করতে পারবেন। এটা ডাউনলোড করে নিলে দেন এটা আপনি সবগুলো তো বুঝছি মোটামুটি, কাজ তো পাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ ডেফিনেটলি পাবেন, ট্রাই করবেন। এখান থেকে ডাউনলোড করবেন, এখানে স্ক্রিনশটে সিস্টেমগুলো দেখা দিচ্ছে, এখানে টাইমটা উঠবে, আপনি এখানে মেমো ডিসক্রিপশন দিবেন ছোটোখাটো, কার কাজ করছেন সেটা থাকবে। আর প্রত্যেকটা ব্যক্তির এখানে ইয়ে থাকবে, আপনি সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন। আপওয়ার্কের এই সিস্টেম অনেক সুন্দর করছে, আগে ছিল না এরকম, এখন মোটামুটি খুব ভালো করছে। যাও, ঠিক আছে। একটা পিসি থেকে করতে হবে, হুম, হ্যাঁ একটা পিসি থেকে করতে হবে না। কোনটা? এই যে আপনার আপওয়ার্ক বা সবগুলো কাজ ধরেন না, না। আমি একটা কাজ আমি দুইটা কাজ একটাই করতে পারবো না, দুইটা অ্যাকাউন্টে? একটা পিসিতে। মানে আপনি চাইতেছেন যে আপওয়ার্কের কাজ করবেন, পিপল পাওয়ারের কাজ করবেন? ডেফিনেটলি পারবেন, কোনো সমস্যা নেই। ও রাইট, হ্যাঁ টাইম ট্র্যাকারের বিষয় হচ্ছে কি, আপনি যখন একটা ব্যক্তি কাজ করবেন তখন তার কাজটাই করতে হবে। আপনি যদি এটাকে রেখে যদি ফেসবুক ইউজ করেন, সাপোজ আপনি ফেসবুকে চ্যাট করছেন কারোর সাথে বা মুভি দেখছেন, এটা স্ক্রিনশট চলে গেলেই শেষ, অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আপনি তো তার ঘন্টা হিসেবে কাজ করছেন, এখন ঘন্টাটা তো সে আপনাদের কিনে নিতে, সময়টা কিনে নিতে, তো যেহেতু আপনার সময়টা সে কিনে নিল, তো আপনি কেন তার সময়টা অন্য জায়গায় খরচ করবেন? সেক্ষেত্রে করণীয় হচ্ছে এটা স্ক্রিনশটটা ডিলিট করে দিতে হবে। আর ডিলিট করে দেওয়ার আগে যদি সে দেখে ফেলে তাহলে আপনার ব্যাপারে সে শোকজ করবে, সে আপনাকে ভ্যান করতে পারে, আর আপনাকে ক্লায়েন্ট কাজটা স্টপ করে দিতে পারে, আপনার ব্যাপারে রিপোর্ট করতে পারে।
না না কোনো সমস্যা নেই, আপনি পার ডে 6 ঘন্টা হলে ভেঙে ভেঙে করতে পারবেন। আপনি আধা ঘন্টা করছেন তো অফ করে চলে যান, আবার আধা ঘন্টা এসে আবার অফ করে আবার কাজ করেন। আর আপনার টাইমটা এখানে শো করবে যে আপনি কয় মিনিট কাজ করেছেন, টাইম ট্রেকারে সব কিছু লেখা থাকবে। আপনি এই সপ্তাহে কয় ঘন্টা করলেন, এরপর আপনি আপনার অ্যাকাউন্টের রিপোর্টে গেলে সেখানে দেখবেন যে কত ডলার পাইছেন, আপনি কত ঘন্টা কাজ করেছেন আর কত ঘন্টা বাকি আছে রিমেইনিং, সব কিছু শো করবে। হ্যাঁ, আপনি যখন যেটা কাজ করবেন সেটা আপনাকে যদি সে ফটোশপের কাজের জন্য হায়ার করে, আপনি সেই কাজ করতে সেই কাজটা আপনি করবেন, সে আপনার অগ্রগতি দেখবে আপনি কতটুকু কাজ করছেন। 10 মিনিট পরে কি আপনি সেম জায়গায় আছেন? না না, অনলাইনে আপনি আওয়ারলি হলে অবশ্যই অনলাইনে করতে হবে। আর যদি সে ফিক্সড প্রাইসে হায়ার করে, যেমন আপনাকে একটা বাজেট দিল, বললো যে আমার একটা ব্যানার করে দাও, এটা তুমি আমাকে করে দাও। এখন এটা আপনি কখন করবেন, কীভাবে করবেন, অফলাইনে করবেন না অনলাইনে করবেন, নেট থেকে নেবেন না কী নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি কাজটা কমপ্লিট করে দিলে সে খুশি। এটার জন্য সে আপনাকে দেখবেন আপনি কাজটা কীভাবে করছেন, কাকে দিয়ে করাচ্ছেন। কিন্তু আপনি যদি আওয়ারলি কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই সে আপনার কাজের উপর নজরদারি রাখবে, আপনি কীভাবে করছেন, কী করছেন, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। আচ্ছা, একটা বিষয় বলছিলাম যে পাসওয়ার্ডটা কীভাবে দেখতে পারেন, দেখাবো এটা? সাপোজ কীভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অফ রাখি, এটা অফ রাখি, নাহলে সমস্যা। প্রোগ্রামার বা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার যারা শিখেন বা যারা করবেন তারাই ভালো করে বুঝবেন বিষয়টা। রাইট বাটন ক্লিক করে আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট দিই, তাহলে সেই ক্ষেত্রে আমার এই পেজের জন্য ইন্সপেক্ট এলিমেন্টটা চলে আসবে। আমি এই পুরো পেজটাকে আমি নিজের মতো করে করতে পারবো। মানে এটা যদিও আপওয়ার্কের একটা সাইট, তারপর এটা আমরা দেখতে পারবো। আমি এটার জন্য এই সেকশনটা ধরে নিলাম, ঠিক আছে। এখানে টাইপ পাসওয়ার্ড লেখা আছে না, প্লেস হোল্ডার, এই পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করে দিই, নেম। ঠিক আছে, শো করছে? আমি কিন্তু এটাই দিছিলাম, বুঝলেন নাই? এখন এখানে আপনি যাই লিখবেন সেটা শো করবে। পাসওয়ার্ড আর ওই আগের মতো আপনি ডট দেখবেন না। স্টার হ্যাশ দিলে নাকি আসে, স্টার হ্যাশ কারেন্সি ডট দিলে নাকি ব্ল্যাঙ্ক আসে। কোনটা? সিম্বল ইউজ করেন সেক্ষেত্রে ডট আসে, ব্ল্যাঙ্ক আসে। আমি সিম্বল ইউজ করি, দেখেন। সরি, এটা না, এই সিম্বল ইউজ করছি। বুঝলেন না বিষয়টা? মানে এখানে কি শো করার কথা ছিল, এখানে শো করার কথা ছিল ডট ডট, কালো কালো ডট শো করার কথা ছিল না। আপনি কি টাইপ করছেন সেটা কেউ যদি না দেখতে পায়, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আরো কিছু কাজ আছে, ওগুলো দেখানো যাবে না, তাহলে আপনারা হ্যাকিং শুরু করে দেবেন। ঠিক না, একটু এটাই আমার পাসওয়ার্ড হয়ে গেছে। এবার আপনি এটাকে সারাদিন যা কিছু দেখেন এটা আপনি দেখতে পাবেন। এভাবে আপনি ফেসবুক, অন্যান্য সাইট, যে কোনো সাইট থেকে করতে আমি পারবেন। আরেকজনের অ্যাকাউন্ট ইউজ করেছি কি আমার পিসিতে না, এটা হবে শুধুমাত্র এরকম পাসওয়ার্ড শো করলে, এমনিতেই হবে না। এমনিতে তো এটাই তো বলছি, আপনি তো আপনি করতে পারছেন না। আমার ল্যাপটপে আরে এগুলা কিন্তু আমি মোবাইলে করতে পারবেন না, আমার মনে হয়। মোবাইলে করতে পারবেন আপনার, হ্যাঁ মোবাইলেও করতে পারবেন। ক্রোম, তারপরে মোজিলা, হ্যাঁ যেটা বলছি, মানে ধরেন ফেসবুক হতে পারে বা যে কোনো পেজ হতে পারে, মানে আরেকজনের কম্পিউটার থেকে এটা আপনি এভাবে করতে পারবেন না। এটা করার জন্য আপনি সফটওয়্যার ইউজ করা লাগবে, ছোটো টুলস আছে। আপনি যদি তার পিসিটাকে নিয়ন্ত্রণে নিতে চান তাহলে সেক্ষেত্রে তার এখানে একটা টুলস ইনস্টল করা লাগবে। সেই টুলসটাও আমার জানা আছে, কিন্তু আমি আপনাদেরকে বলছি না, ঠিক আছে। আমি যদি আপনার পিসিতে একটা টুলস ইনস্টল করে দিই, দেন আপনি যা যা করবেন সব কিছু আমার মেইলে চলে আসবে, স্ক্রিনশট সহ। আপনি কী টাইপ করছেন, কাকে কী লিখছেন, তারপরে আপনি কোন কোন জায়গায় লগ ইন করছেন, কী কী পাসওয়ার্ড দিচ্ছেন, এভরিথিং সব চলে আসবে। কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কী আসতেছে আমার এখানে, কোনো ধরনের আপনি এভিডেন্স পাবেন। আপনি হ্যাঁ, সে তো সব কিছু পেয়ে যাবে। আর আপনি জানলেও বুঝতে পারবেন না যে কে করছে এটা, এটা আপনি জানতে পারবেন না, মানে কে এটা করছে সেটা আপনি জানতে পারবেন। এই জন্য আপনাদের জন্য একটা আমার পরামর্শ হচ্ছে, এই কাজটা খুব বেশি হচ্ছে এখন, ব্ল্যাকমেলিংটা অনেক বেশি হচ্ছে। আপনারা এটা কখনোই করবেন না। ফেসবুকে অপরিচিত পরিচিত কোনো লিঙ্ক দিলে
সরাসরি সেই লিঙ্কে প্রবেশ করবেন না। ক্লোনিং করে ফেলে এরকম। আপনারা সেই লিঙ্কটাকে কপি করবেন, অন্য একটা ব্রাউজারকে ওপেন করবেন, ঠিক আছে? সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে, যেমন আমরা ফেসবুক ইউজ করতেছি তো, চ্যাট করতেছি, একটা লিঙ্ক দেখলাম বা কোনো একটা পোস্টের একটা নাম ধরে একটা পেজ আসছে, সেখানে বলছে এখানে ক্লিক করেন, আপনি এই দেখতে পারেন, বা এখানে খুব স্পর্শকাতর বিষয় বা এরকম অ্যাক্সিডেন্ট এরকম এত অনেক সময় বলে থাকে না, সেখানে ক্লিক করবেন। ভিডিও হলে ভিন্ন বিষয়, কিন্তু সরাসরি কোনো লিঙ্কে যাবেন না। এর মাধ্যমে আপনার এখানে অটোমেটিক কোনো টুলস ক্রিয়েট হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনার এখান থেকে কোনো কুকিজ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো পেয়ে যাবে। একটা ই ম্যাগাজিন আছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের, ওইটা দেখতে পারেন। আর বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স এদের একটা ই ম্যাগাজিন আছে, বাংলাদেশের সর্বপ্রথম ই ম্যাগাজিন সিকিউরিটি বিষয়ক, ওই ম্যাগাজিনটা পড়বেন, সার্চ করে পেয়ে যাবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আপনারা গুগলে ইউটিউবে সার্চ দিবেন অপারেশন পাসওয়ার্ড ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। অপারেশন পাসওয়ার্ড নামে একটা ইনভেস্টিগেশন আছে, এটা দেখেন, অনেক বেশি কাজে লাগবে আপনাদের জন্য। অনেক কিছু জানতে পারবেন, অনেক না জানা কথা বা অনেক সিকিউরিটি বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। পুরোটা হ্যাকিং নিয়ে তৈরি করা হয়েছে। ইনভেস্টিগেশন 360 ডিগ্রি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের, আর হচ্ছে অপারেশন পাসওয়ার্ড, ইয়াটার নাম হচ্ছে অপারেশন পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন সবাই।